ব্লগ আরো একটি নতুন ব্লগ নিয়ে হাজির আমি তোমাদের সামনে। আশা করি ব্লগটি ভালো লাগবে। তা আজকের ব্লগটি হচ্ছে আমার দুপুরে রান্না বান্না। আসলে তোমাদের সঙ্গে সারাদিন মানে দেখাতে পারছি না আমি যে ঠিক কী করছি এখানে এসে ননদের বাড়িতে। তো আজকে আমি একটু রেসিপি রান্না করবো, কী কী আমাদের দুপুরবেলায় খাওয়া দাওয়াতে রান্না হবে সেগুলো তোমাদের একটুখানি দেখে দিই। যাই হোক, কেমন আছো তোমরা সকলে বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। তোমরা তো জানোই আমি বেড়াতে এসেছি বলে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের আমি একটু খোঁজ খবর রাখতে পারছি না। তো তোমরা কিছু মনে করো না, তোমরা তোমার সঙ্গে থেকো, তোমাদের সঙ্গে আমার দেখা হবে খুব শীঘ্রই। আসলে একটু ব্যস্ত আছি, বেড়াতে এসেছি তো তাই একটু সময় পাচ্ছি না বলে তোমাদের সঙ্গে দেখাটা আমার হচ্ছে না। তো এই যে আজকের আমার রেসিপি হচ্ছে গলদা চিংড়ি, বড় বড় সাইজের গলদা চিংড়ি এনেছে আমার নন্দায়। আসলে এখানে মাছের বাজারটা খুবই ভালো। তো এই যে বড় বড় সাইজ দেখতেই পাচ্ছ, কত বড় বড় সাইজ আছে গলদা। এখানে আমি রান্না বান্না সবকিছু নিয়ে বসে পড়েছি। এখানে গলদা হবে আর এখানে আছে পাবদা। পাবদার সাইজগুলো কিন্তু বিশাল বড় বড়, অনেকগুলো পাবদা আছে। পাবদাগুলো একটু বার করে নেব। তো আজকে ভাবছি গলদা পাবদা বানিয়ে নেবো আর বানাবো একটু পোলাও। পোলাও হবে তাই তো চাঁদনি? হ্যাঁ পোলাও, একটু সঙ্গে সাদা ভাতও করে নেবে অল্প করে। তো আজকে আমরা একটু পোলাও বানাবো, একটু হালকা সবজি ভাজা করব। আর এই যে অনেক ধরনের আমাদের তো দেখতেই পাচ্ছ মাছ আছে, তারপরে আরও কিছু আছে সেগুলোও করবো। আর এই যে আমার পিসিমুড়ি পাশেই বসে আছে, পিসিমুড়িকে দিয়েছি মুড়ি বাছতে, মুড়ি পরিষ্কার করতে দিয়েছিলাম পিসিমুড়িকে। তো পিসিমুড়ি কিন্তু মুড়ি পরিষ্কার করছে। তো এই যে আমি তো মনে হচ্ছে চাটনি পাবদা বার করছি আর শেষই হচ্ছে না গো। হ্যাঁ অনেক আছে। কত পিস আছে? প্রায় 15-20 পিস মনে হচ্ছে। হ্যাঁ এই যে পাবদাগুলো হলুদ মাখিয়ে একটু রেখে দিয়েছিল ফ্রিজ করে। আসলে আমরা আসার আগে নিয়ে চলে এসেছিল, ওরা দিয়ে ফ্রিজ করে রেখে দিয়েছিল, বড় বড় পাবদা পেয়েছে বলে। আর এখানে আছে মাংস। মাংসটা ফ্রিজ করে রেখেছিল বলে একটু জমে আছে। মটন মটন, এই যে মাটনটা দেখো, মাটনটাও কিন্তু প্রচুর চর্বি আছে বুঝলে বুঝলে বেশি। আপনার জামাই কিন্তু আপনাকে মনে হচ্ছে হসপিটালে ভর্তি করেই ছাড়বে খাইয়ে। বলো শুধু পিসিমণিকে নয়, শাশুড়ি মার বৌমা না, শাশুড়ি মায়ের বৌমা কিন্তু কম খায় বলো, তোমরা কিন্তু জানো। পিসিমণি অনেক খায় না, কিন্তু কি করবে, জামাইয়ের বাড়ি এসেছে তো, জামাই মানে শাশুড়ি আদর চলছে, শাশুড়ি আদর যা হয় বুঝলে। তো শাশুড়িকে তো মানে একসঙ্গে মাছ মাংস একদম সব মানে নিয়ে চলে এসছে খাওয়াবে। আর মানে নন্দাইয়ের ভাবি তো তোমরাও জানো যে একটু কম খায়, আমার সব বন্ধুরাই জানে আমি একটু কম কম খাই। পিসি আপনাকে বলছি বেশি খাচ্ছে, আসলে আমি একটু ডায়েট করি। বুঝতে পারলাম না। তো মাংসটা খুবই জমে আছে, এখন মাংসটাকে একটু গলানোর চেষ্টা করতে হবে জল দিয়ে, তারপর রান্না বান্না হবে। পিসি পিসি আপনার ফেভারিট কোনটা বলেন, পাবদা না গলদা না মাটন, কোনটা বেশি খাবেন? আমার কলকাতা। এটা কিন্তু পিসি মিথ্যা কথা বললে জানো তোমরা সবাই, এটা কিন্তু পিসি মিথ্যা কথা বলছে। পিসি কিন্তু এই মাটনটাই সব থেকে ফেভারিট। এই জন্য দেখো দু রকমের মাছ থাকতেও কিন্তু মাটনটা আনা হয়েছে। মানে পিসির জামাই এনেছে আমার নন্দাই, যে না পিসিমুনি আবার মাছ পছন্দ করে না খুব একটা। আসলে মাছের দেশের লোক তো, সেই জন্যই মাছটা হয়তো পছন্দ নয় পিসির। তো পিসি বেশি মাংস ভালোবাসে আর কি। মাছ থাকলেও পিসির কিন্তু পাতে একটু মাংস দরকার, তার জন্যই পিসির জামাই একদম নিয়ে চলে এসছে মাটন। এখন মাটনটাও রান্না হবে। চাঁদনি মাটনটা কিন্তু খুব শক্ত হয়ে আছে ফ্রিজের জন্য, এটা একটু সময় লাগবে বলতে। তারপর কিন্তু আমরা রান্না বান্না শুরু করবো। আরো একটা জিনিস আছে, সেটা পনির। পনিরটা বার করেছো? না পনিরটা আছে, পনিরটাও ফ্রিজ করে রেখে দিয়েছো? তো সঙ্গে পনিরও আছে। এগুলো আজকের আমাদের রান্না বান্না, এগুলোই করবো। চলো তোমাদেরকে আমি কাছ থেকে দেখিয়েও দিচ্ছি একটুখানি যে গলদার সাইজটা ঠিক কিরকম আছে, পাবদার সাইজটা। পনিরটা একটু বার করে দিন। কালো ক্যাডিতে আছে। তো এবার রান্না বান্না শুরু করবো। কালো ক্যাডিতে আছে। তারপর পিসি ফ্রিজ থেকে পনিরটা বার করছে, আর তিনজন মিলেই রান্না বান্না করে নেব।
কারণ একজনের পক্ষে তো সম্ভব নয় এত রান্না, বলো। পনিরের তরকারি। তো এই যে গলদাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কাছ থেকে, দেখো গলদার সাইজটা কিন্তু অনেক বড়, আর খেতেও কিন্তু দারুণ লাগবে এটা। আর এই যে সঙ্গে পনিরটাও আছে, পনিরটাও একটুখানি রান্না করে নিব। আর এখানে পাবদা আছে, পাবদা অনেকগুলো আছে, পাবদার সাইজগুলো কিন্তু বড় বড় হয়েছে, অনেকটাই আছে, অনেকগুলো পাবদা আছে এগুলো। তো তোমাদেরকে আমি রেসিপিগুলো দেখাচ্ছিলাম কীভাবে করবো। এখানে মাটন আছে, মাটনটাও জমে আছে, সেটাও করে নেব। তো আজকের আমার রান্নার মানে রান্না ঠিক নয়, রান্না করব, রান্নার আয়োজনের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।